পৃথিবীর শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ প্রিয় একজন মানুষ ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? স্বামীর ঘরে গিয়েছিলেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, একজন নারীর জন্য তার কর্তব্য হলো তার স্বামীর সব ঘরের সমস্ত কাজগুলো করা। এটা তার কর্তব্য, এটা তার কাছে তার স্বামী পাও না। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন? তার ঘরের কাজ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবরণ দিচ্ছেন যে ফাতেমা কত কাজ করত। সে যেই চাকি আছে, যে চাকির মাধ্যমে যে আটা পিষত, এই আটা পিষার কারণে তার হাতের মধ্যে হাত্তা আসার ফি ইয়াদিহা, তার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে কি পড়ে গেছে? ঠোসা পড়ে গেছে। আর কলস দিয়ে দূর থেকে পানি আনতো। কলস দিয়ে দূর থেকে পানি আনার কারণে হাত্তা আসার ফি নাহরিহা, তার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। ওকানাসাতিল বাইত, এবং ঘর ঝাড়ু দিত। ঘর ঝাড়ু দেওয়ার কারণে হাত্তা ইগবাররাত থিয়াবুহা, তার গায়ের যে পোশাক জামা ছিল সেই জামাগুলো ময়লা হয়ে যেত। রাসূলের কন্যার এই হালত, তার স্বামীর ঘরে কি করতেছে ভাই? কাজ করতেছে, স্বামীর ঘরের যাবতীয় কাজগুলো করতেছে। তার হালতটা এমন হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে ফাতেমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো খাদেম আসছে, তুমি রাসূলকে গিয়ে বলো তোমাকে যেন একটা খাদেম দেয়, যাতে করে ওই খাদেম তোমার কাজ করলে তোমার জন্য কি হবে? একটু সহজ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে যখন তিনি গেলেন, যাওয়ার পর রাসূলের কাছে অনেক সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছে। রাসূলের কাছে অনেক সাহাবায়ে কেরাম লজ্জায় রাসূলের কাছে আর বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন খাদেম দরকার, আপনার কাছে তো অনেক খাদেম আছে, আমাকে একটা খাদেম দেন। লজ্জায় রাসূলের কাছে বলতে না পারায় তিনি কি করলেন? চলে আসলেন বাসায়। রাসূল এটা আবার লক্ষ্য করছেন যে ফাতেমা কি করছেন? আমার কাছে আসছেন, আমার কাছে কিছু বলতে পারে না, সে চলে গেছে। আল্লাহ তাআলার হাবিব পরের দিন সকালবেলা ফাতেমার ঘরে গেলেন। ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা, তুমি গতকাল আমার কাছে গিয়েছিলে, আমি তো তোমাকে দেখছিলাম, তুমি কি কারণে আমার কাছে গেলে? ফাসাকাতা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, লজ্জায় বলতে পারতেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে বলেছিলাম তুমি তোমার পিতার কাছে যাও, রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে একজন খাদেম চাও, কারণ তুমি চাকির মাধ্যমে আটা পিষতে পিষতে তোমার হাতে ঠসা পড়ে গেছে, তুমি পানি আনতে আনতে তোমার গায়ের মধ্যে দাগ পড়ে গেছে, তোমার কষ্ট হচ্ছে, আমি রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে আপনার কাছে পাঠিয়েছি যাতে করে আপনার থেকে একজন খাদেম নিয়ে আসে, আপনি তাকে খাদেম দেন, ওই খাদেমের মাধ্যমে তার কাজটা যেন একটু হালকা হয়, তার কাজটা যেন কি হয় ভাই? একটু হালকা হয়। রাসূল ফাতেমাকে কি উত্তর দিয়েছে আমাদের প্রত্যেক পিতার জন্য এটা শোনা আবশ্যক, প্রত্যেক মা বোনের এটা জানা আবশ্যক। আল্লাহ তাআলার হাবিব ওই ফাতেমাকে লক্ষ্য করে বললেন, চারটা নির্দেশ দিয়েছেন। ইত্তাকিল্লাহ, হে ফাতেমা, আল্লাহ তাআলাকে ভয় করো। হে ফাতেমা, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। মুআদ্দি ফারিজাত রাব্বিক, তুমি তোমার রবের ফরজ যেই বিধানগুলো আছে সেই বিধানগুলো তুমি পালন করো। তুমি তোমার ফরজ যেই বিধানগুলো আছে তোমার রবের, সেই বিধানগুলো তুমি পালন করো। ওয়ামাল আমালা আহলিক, এবং তোমার ঘরের কাজগুলো তুমি নিজে করো। সুবহানাল্লাহ, তুমি তোমার ঘরের কাজগুলো নিজে করো, তুমি তোমার ঘরের কাজগুলো নিজে করবে, এটা তোমার দায়িত্ব, তোমার ঘরের কাজ নিজে করবে। ফাইদা আকাস্তে মাজজাআকা, সারাদিন ঘরের কাজ করার পর যখন ক্লান্ত শরীর নিয়ে তুমি বিছানায় আসবে, যখন ক্লান্ত শরীর নিয়ে তুমি বিছানায় আসবে, তখন তুমি কি করবে? ফাসাব্বিহি সালাসান ওয়া সালাসিনা, 33 বার তুমি সুবহানাল্লাহ পাঠ করবে, 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, এবং 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই আমলগুলো করবে। যদি তুমি এই আমলগুলো করো, এই 33 বার করে যদি তুমি এই আমলগুলো করো, তুমি জেনে রাখো ফাহিয়া খায়রুল লাকা মিন খাদিম, ওই খাদেম তুমি আমার কাছে চাইছো, ওই খাদেমের চাইতে এই আমলগুলো তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। হযরত মোল্লা আলী কারীম রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি সারাদিন ক্লান্ত শরীর নিয়ে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে রাত্রে ঘুমাবে, সারা দিনের ক্লান্ত তার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে এই নির্দেশ দিলেন, তিনি বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, রাদিতু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আন রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে আমি যেই নির্দেশ পেয়েছি, রাদিতু, আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আমি কি সন্তুষ্ট। তাহলে আমার আপনার স্ত্রীদেরকে এবং আমার আপনার কন্যাদেরকে এই শিক্ষা দিব তো ভাই, স্বামীর বাড়ির কর্তব্যগুলো শিক্ষা দিব তো?
আমার আপনার স্বামীর স্ত্রীদেরকে এই বুঝটা দিব, তোমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি কি? তোমার স্বামী। তোমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ তোমার স্বামী। কন্যা যদি আমার আপনার কাছে গিয়ে এসে যদি স্বামীর কোনো কিছু বলে, আমার আপনার আদরের কন্যা, ভাইয়ের আদরের বোন, সমস্যা নাই, তুই চলে আস, দেখা যাবে। তাকে দেখে রাখবো, যেই পিতা, যেই ভাই তার বোনের ক্ষেত্রে এই কথা বলবে, সমস্যা নাই, তুই চলে আস, তুই চলে আস, আমরা তাকে দেখব। তোকে কি আমরা না খাওয়াই পালতে তোমাকে কি খাওয়াইতে পারবো না, চলে আস। এই ধরনের কথা আমরা যারা বলি, আমরা নিজেরা আমাদের কন্যার উপর আমার বোনের কপাল পড়লাম। এই কথা বললাম, বোনকে নিয়ে আসলাম, যখন পরিবারের মধ্যে আমার বোনকে নিয়ে আসলাম, ডিভোর্স দিয়ে দিলাম, যেই বোন আপনাদের আশকারা পেয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসলাম, আমার আপনার কাছে সবচাইতে বেশি অবহেলিত ওই মেয়ে হয়। ভাইয়ের কাছে অবহেলিত হয়, পিতা মাতার কাছেও কি হয়? অবহেলিত হয়। স্বামীর কাছে একটা ধমক খাওয়া ভালো, একটা থাপ্পড় খাওয়া ভালো, কিন্তু বাপের বাড়ি পিতা ভাইয়ের কথা শোনা কিনা ভাই ভালো নয়। ওই কন্যার কাছে পিতা মাতার কথাগুলো তখন এত অসহ্যকর হয়, ভাই বলে স্বামীর বাড়িতে ভাত খাইতে পারস নাই, আমার বাড়িতে এসে কি করতেছে এখন জানতেছে। ভাইয়েরা বিবাহ করা আগ পর্যন্ত হয়তো বোন একটু আদর পায়, কিন্তু বিবাহ করার পর ওই বোন আর কি পায় না? আদর পায় না। তাই আমরা আমাদের কন্যাদেরকে শিক্ষা দেবো কি, তোমার কাছে তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি কি ভাই? স্বামী। দিতে পারবো তো ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন।